নমস্তে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতি প্রবেশ করতে চলেছে অশ্লেষা নক্ষত্রে 19শে আগস্ট 2026 ভোর 3:37 অবস্থান করবে 31শে অক্টোবর পর্যন্ত, মোট 74 দিনের মতো। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। অশ্লেষা নক্ষত্রের দেবতা হলো নাগ বা সর্পরাজ এবং এর শাসক গ্রহ হলো বুধ। বৃহস্পতি জ্ঞান এবং সৌভাগ্যের কারক। এই নক্ষত্রের প্রভাবে গবেষণা, আধ্যাত্মিক চর্চা এবং হিসেব নিকেশের কাজে ব্যাপক সাফল্য কিন্তু এনে দেবে। বুধ এবং সর্পের শক্তির কারণে এই সময়ে অতি আবেগপ্রবণ হয়, সিদ্ধান্ত নেওয়া এবং কাউকে অন্ধবিশ্বাস করা এড়িয়ে চলতে হবে। বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে ব্যবসা বাণিজ্যে আপনাকে সফলতা ও বিদ্যার প্রতি অনুরাগ কিন্তু থাকবে। এবং কারণ রাশিচক্রের যেহেতু তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বুধ, যেহেতু অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ, যে নিজের দিকটা কিন্তু ভালো বুঝে নেবে, আবেগ প্রবণতা কম হবে, বুদ্ধি প্রয়োগ করতে আপনি সক্ষম হবেন। এবং এই বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে তুঙ্গস্থ, কর্কট রাশিটি হচ্ছে চন্দ্রের ঘর, চন্দ্রের ঘরে, তাই স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে, ধার্মিক এবং সৎ নিষ্ঠাবান প্রকৃতির করে তুলবে। বর্তমানে দেখুন, যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের ঠিক দশম ভাবে বৃহস্পতি অবস্থান করবে, অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। যেটি বৃহস্পতি দশম ভাবে অবস্থান করলো, তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ অর্থ ভাবের পর পূর্ণ দৃষ্টি দেবে, চতুর্থ ভাবের পর পূর্ণ দৃষ্টি দেবে এবং ষষ্ঠ ভাবের পর পূর্ণ দৃষ্টি দেবে। এবং আপনাদের ক্ষেত্রে বুধের নক্ষত্রে অবস্থান করবে। বুধ আপনার ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং বুধ আপনাদের ভাগ্যপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। এবং বুধ ঠিক 31শে অক্টোবর পর্যন্ত আপনাদের দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে গমন করবে। দশম ভাব সাধারণত কর্ম, জীবিকা ও পেশা, সম্মান, প্রভুত্ব, উচ্চ পদ, পদোন্নতি, ব্যবসা বাণিজ্য, জনপ্রিয়তা, সরকারি চাকরি ইত্যাদি ইত্যাদি এই দশম ভাব থেকে বিচার্য। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চমৎকার সৌভাগ্য নিয়ে আসবে এই নক্ষত্রে। কর্মজীবনে ও ব্যবসায় দীর্ঘদিনের জটিলতা আপনাদের কেটে যাবে। আটকে থাকা অর্থ আচমকাই হাতে আসবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের মুখ কিন্তু দেখতে পারবেন। অশ্লেষা নক্ষত্রে গোচরে অত্যন্ত শুভ এবং ভাগ্য পরিবর্তনকারী প্রমাণিত হতে চলেছে। কর্মসূত্রে আপনার বিদেশ যাত্রা বা দূরপাল্লা ভ্রমণের প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ আপনার সম্পন্ন হবে এবং নতুন পদের দায়িত্ব আপনার মিলতে পারে। বুধের নক্ষত্রে বৃহস্পতি উপস্থিতির কারণে আপনার ব্যবসায়িক কৌশল অত্যন্ত জোরালো হবে। নতুন ও লাভজনক চুক্তি আপনার সম্পন্ন হতে পারে। দীর্ঘদিন ধরে যে অর্থ আটকে ছিল তা এবার ফেরত পাওয়ার যোগ কিন্তু প্রদান করবে। একাধিক গোপন বা অপ্রত্যাশিত উৎস থেকে আপনার ধনলাভ কিন্তু হতে পারে। পুরনো বা ধার দেনা বা লোন পরিশোধ করার জন্য এটি আপনার সেরা সময়। এই সময়ে ভাগ্য আপনার পাশে থাকবে, ফলে সামাজিক সম্মানও কিন্তু আপনার বৃদ্ধি ঘটবে। এবং অশ্লেষা নক্ষত্রে তীক্ষ্ণ শক্তির কারণে শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তাদের চাল আপনি সহজেই কিন্তু ধরে ফেলবেন। পরিবারে কোনো বিবাদ চলতে থাকলে তা আলোচনার মধ্যে মিটে যাবে। শিক্ষার্থী বা গবেষকদের জন্য এটি অত্যন্ত সোনালী সময়। বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে সাফল্য কিন্তু প্রদান করবে। বর্তমান সময়ে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সক্রিয় হয়ে উঠবে। উচ্চশিক্ষায় সফলতা প্রদান করবে। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি নিয়ে আসবে। আধ্যাত্মিক অনুভূতির বিকাশ কিন্তু আপনার ঘটবে। কাজকর্মে, যোগাযোগে আপনি সার্থকতা উঠে আসবে এবং ক্ষমতা, প্রতিপত্তি বৃদ্ধি এবং বুদ্ধিমূলক
কাজকর্মে আপনার অগ্রগতিও কিন্তু প্রদান করবে। পূর্বজন্মে আপনার ভালো কর্মের ফলস্বরূপ এই জন্মে আপনি ভূমি, জমি, বাড়ি, পৈতৃক সম্পত্তি অতি সহজেই লাভ করতে পারবেন। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।